أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক, তাকওয়ার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তাকওয়া অর্জন করতে বলেছেন, দেখতে দেখতে তো আমরা রোজা প্রায় শেষের দিকে চলে আসলাম, শেষ করে শেষ হয়ে গেল। আমরা কি আসলে সেভাবে তাকওয়া অর্জন করতে পেরেছি? আমি আমাকে প্রশ্ন করি। কেননা মহান রক্ত বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত। সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে আমরা মিলিয়ে নেই, আসলে আমরা কি সবচেয়ে বেশি সম্মানিত হতে পারলাম কিনা। 2 নম্বর যে বিষয়টা আমাদের খুব বেশি দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকে যেরূপ ভয় করা উচিত। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি আমরা মুসলমান না? আমরা কি আসলে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আল্লাহর বিধানগুলো পালন করতে বলেছেন, আমরা সেভাবে করতে পারছি কিনা? যদি না করে থাকি তাহলে তো আমি মুসলমান না। আল্লাহর এই ঘোষণা অনুযায়ী তো আমি মুসলমান হতে পারি নাই। মুসলমান হতে গেলে আমাকে আল্লাহর বিধিবিধানগুলোকে ওভাবেই পালন করতে হবে, যেভাবে পালন করলে তাকওয়া অর্জন করা হয়। তারপরে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দান করেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা হতে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দান। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল কোরআনের পরে আল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর থেকে জীবনের শেষ পর্যন্ত যতগুলো কথা, কাজ সমর্থন করে গেছেন সেগুলো হাদিস। সেই হাদিসগুলো আমরা পালন করতে গিয়ে আমরা আসলে পালন করি। বিশেষ করে মুত্তাফাকুন আলাইহ, বুখারী এবং মুসলিম সহ সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে ওগুলোকে আমরা যথাযথ পালন করি। এই বিষয়টা তো আমাদের খেয়াল করা দরকার, নতুবা আমাদের আফসোস করা ছাড়া কি কিছু থাকবে? আমরা এই রোজার মাসে শুধু আফসোস আর আফসোসই করব। রোজা শেষ হয়ে গেল আফসোস করব, মৃত্যুর আগ পর্যন্ত শুধু আফসোস করলেই তো আর হবে না। সেক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? আল্লাহর কাছে এটা খুবই অপছন্দনীয় যে তোমরা যা করো না তা তোমরা বলো। সূরা আস-সাফ। এ থেকে আমরা যতটুকু বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য নির্দেশ করেছেন। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলি তাহলে আমরা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার বা মুসলমান। কারণ অন্যত্র বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল করো। আজকে আমাদের মধ্যে এত বিভেদ, এত মতভেদ, এত চিন্তা চেতনা আমরা লালন পালন করি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তো আমাদের বিবেক দিয়েছেন। এই বিবেক অনুযায়ী যদি আমরা কোরআন এবং হাদিসের চর্চা যথাযথভাবে করি তাহলে হয়তো বা আমাদের মধ্যে এই বিবেকগুলো কমে যাবে। আমি একটা বিষয় ভালো বুঝি, আরেক ভাই আরেকটা বিষয় ভালো বুঝে,
বরং দুইটা বিষয়ের মধ্যে যে বিষয়টা সবচেয়ে উত্তম, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিধিবিধানের সাথে সম্পৃক্ত, আমরা সেটাকে গ্রহণ করি, অন্যটা বর্জন করি, তাহলে তো হলো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি আতিয়া আস সাদি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি পাপ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কায় যেসব কাজে গুনাহ নেই তা পরিত্যাগ না করা পর্যন্ত খোদাভীরু লোকদের শ্রেণীভুক্ত হতে পারে না। অর্থাৎ আমি আশঙ্কা করতেছি আমি কোনো একটা পাপ কাজে জড়িয়ে পড়তে পারি, কিন্তু আমি জড়িয়ে পড়লাম না। যদি জড়িয়ে পড়তে পারি, আমার কাছে মনে হয় যে পড়ছি, কিন্তু ছোট ছোট পাপ, তাহলে কিন্তু আমি ইমানদার হতে পারবো না। বরং আমি আল্লাহ ভীরু হতে হলে এই ছোটোখাটো কাজগুলোকেও এড়িয়ে চলতে হবে, ছোটোখাটো কাজগুলোও আমার জীবন থেকে আনতে হবে, তাহলে আমি মূলত খোদা ভীরু, আল্লাহ ভীরু হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, ক্ষুদ্র ও নগণ্য গুনাহ থেকেও আত্মরক্ষা করে চলবে, কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইবনে মাজাহ। তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধান আল হাদিস থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হাদিসটি বর্ণনা করলেন, তার থেকে আমরা যা অনুধাবন করি, আমরা যা বুঝি, তা হচ্ছে ছোটোখাটো ক্ষুদ্র যে বিষয়গুলো আছে সেটাও আমরা এড়াই চলব। ক্ষুদ্র বিষয়গুলো থেকেও আমরা বাঁচার জন্য চেষ্টা করব এবং পাপ কাজ থেকে বাঁচার জন্য আমাদের জীবনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক তখনই দিবেন যখন আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের অন্যতম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না, তাকে অসহায় অবস্থায় পরিত্যাগ করবে না এবং তাকে তুচ্ছ জ্ঞান করবে না। তিনি নিজের বুকের দিকে ইশারা করে বলেন, তাকওয়া এখানে, অর্থাৎ তাকওয়াও হাউলা, তাকওয়া ঠিক এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়া এখানে, ইশারা দিয়ে বললেন যে তিনি তার বুকের দিকে ইশারা করলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কোনো লোকের নিকৃষ্ট সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করে, অর্থাৎ কথায় কথায় সে তার ভাইকে ছোটোখাটো দৃষ্টিতে দেখে, অবহেলার দৃষ্টিতে দেখে, ঘৃণার দৃষ্টিতে দেখে, তাকে অবমূল্যায়ন করে। এতটুকু যদি করে একজন মুসলমান তার মুসলমান ভাইকে, তাহলে এর জন্যে সে নিকৃষ্ট হইতে পারে, নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তারপরে যে বিষয়টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রতিটি মুসলমানের জীবন, ধন সম্পদ ও মান সম্পদ সকল মুসলমানের সম্মানের বস্তু, এর উপর হস্তক্ষেপ করা তাদের জন্য হারাম। মুসলিম শরীফ হাদিস। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ছোট্ট পরিসরে যে বিষয়গুলো নিয়ে আসলাম, যে তাকওয়া অর্জনের এই মাসে আমি কি তাকওয়া অর্জন করতে পেরেছি? আমার দ্বারা কি অন্তত তাকওয়া অর্জন করা সম্ভব হয়েছে? আমি কি রাব্বুল আলামিনের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই রোজার মাসে আমি যে রমজান পেলাম, আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করতে পারলাম না? আল্লাহ রাসূল বলছে, তারা ধ্বংস হোক। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি কি ধ্বংসের দিকে বিষয়টা তো আমাদের খেয়াল করা দরকার। পাশাপাশি এই তাকওয়া অর্জনের মাস, বছরে একটা মাস আমার জন্য আল্লাহ দিলেন, আমি সারাদিন না খেয়ে রোজা রাখলাম, কিন্তু রোজা রেখে আসলেই কি আমি রোজার হক আদায় করে পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা? যদি না পারি, এখনো সময় আছে। আমি আমার দিনী ভাই সহ আমার শুভাকাঙ্ক্ষী, আমার প্রিয়জন, আমার আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করব যে হায়াত খুব সংক্ষিপ্ত, আমি একটু পরে বাঁচবো কিনা এই বিষয়ে নিশ্চয়তা নাই। এমন আমাদের জীবনে অনেক ইতিহাস আছে যে মাত্র একটা ভাইয়ের সাথে আমরা কথা বলে আসছি, বাসায় ফেরার পূর্বেই সংবাদ পেয়েছি ভাইটি মারা গেছে, বোনটি মারা গেছে। আমরা শুধু নিজেকে প্রশ্ন করছি যে আসলে কি
মৃত্যুটা এত সহজ বা মৃত্যু এত নিকটে। তো আবার এই চিন্তাও সাথে সাথে করছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে কখন নিয়ে যান। উনি তো মৃত্যুবরণ করলেন, কাউকে কষ্ট দিলেন না, কেউ কারো বোঝা হলেন না। আমি কি আরো কারো বোঝা হই কিনা, আমি কি কারো কষ্ট দিই কিনা, আমি কি এমন আল্লাহ না করুন এমন মৃত্যু আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন কিনা যে মৃত্যুর কারণে মানুষ আমাকে ঘৃণা করবে। বরং আমাদের প্রত্যাশা থাকে, আল্লাহ আমাকে তুমি এমন মৃত্যু দাও যে মৃত্যুর কারণে আমি পরকালে নাজাত পাবো, দুনিয়ার মানুষের নিকট আমি সম্মানিত হব এবং আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের বোঝা হবো না। যদি আমরা প্রত্যেকে এভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের দ্বারা তাকওয়াবান হওয়া সহজ। আর যদি দুনিয়ার এই চাকচিক্যের কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে, দুনিয়ার অর্থজীবীর কারণে, দুনিয়াবী সম্পদের মধ্যে আমরা ধাবিত হয়ে যাই, আমরা প্রত্যেকে যদি দুনিয়ার মোহের প্রতি আকৃষ্ট হয়ে তাকওয়া অর্জন থেকে বিরত থাকি তাহলে আমরা পরকালে আল্লাহ নিকট কীভাবে জবাবদিহিতা করব সেই বিষয়টা আমাদের খেয়াল করা অবশ্যই জরুরি। এজন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো, আমাদের সামনে পবিত্র লাইলাতুল কদর শুরু হবে আর 2-1 দিনের মধ্যে। তারপরে বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা নফল ইবাদত, ফরজের পাশাপাশি নফল ইবাদত করবো। তাহাজ্জুদ নামাজ সহ আমরা লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর নিকট সাহায্য চাইবো, যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ যাতে আমাদেরকে লাইলাতুল কদর আমাদের তাকদিরে আল্লাহ রাখেন, আমরা যাতে সেই সৌভাগ্যবান যে রজনী, সেই সৌভাগ্যবানদের আমিও একজন হতে পারি। এই রজনীটা পেলে প্রায় 84 বছর বয়স বা 83,000 3 মাস বা আনুষঙ্গিক যে বিষয়টা মতভেদ আছে, 83 বছর 3 মাসের মতো হায়াত বা 84 বছরের মতো হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যতটুকু, যদি আমি এতটুকু আমল করতাম অতটুকুর আমলের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমি যাতে সেই রজনীর অংশীদার হতে পারি, ভাগ্যবান হতে পারি, এই জন্য এখনও সময় আছে, আমরা তাকওয়াবানদের কাতারে চলে আসি। সমাজের সকল প্রকার জুলুম নির্যাতন থেকে সমাজকে যাতে আমরা রক্ষা করতে পারি, এই সমাজের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে যাতে আমরা আলোর দিকে ডাকতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করেন, আমরা যাতে সেভাবে মানুষের নিকট দিনকে উপস্থাপন করতে পারি এবং আমি আমার ব্যক্তিত্বকে, আমি আমার চরিত্রকে সুন্দর করে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারি, এই প্রত্যাশা রেখে আমার এই অগুছালো কথাগুলোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে আমি ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে ক্ষমা করেন এবং পরকালে নাজাতের ফয়সালা করে দেন। আমার প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুগণ, আমার এই লাইভ অনুষ্ঠানে যারা আছেন, আমার দায়িত্বশীল আছেন, আমি সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করব যাতে আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব এবং আমাদের তিনি ভাই সহ পৃথিবীর যত মুসলমান নরনারী আছে সকলের জন্য আমরা দোয়া করবো। আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, সারা পৃথিবীতে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিমগুলার চলছে, আমরা সকল মানুষ, সকল মুসলমান, আমাদের মুসলমান ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকারী করে দেন এবং জালেমের জুলুম থেকে হেফাজত করেন, রক্ষা করেন। পাশাপাশি তারা যাতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করছেন, আল্লাহ যাতে তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বানিয়ে দেন, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।